أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের পরশময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজ একদিকে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, আরেকদিকে বিজয় দিবস, আরেকদিকে সুফি সম্রাট হুজুর কেবলাজানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, আরেকদিকে বেলায়েত দিবস, সব বড় বড় অনুষ্ঠান একসাথে সমাবেত হয়েছে। আশিক রাসূল ভাইরা, আপনারা জানলে খুশি হবেন আমার মহান মুর্শিদ, আপনারা যারা নতুন আছেন জানলে খুশি হবেন আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভারতের হেজামোরায় যখন নামাজ পড়াইতেছিলেন তখন বলতেছিলেন, আমাদের আবার কিসের ঈদ, যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে। এরকম কথা বলতে বলতে একসময় আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে বলেছিলেন, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে, আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে আমি নামাজ পড়াবো। এবং পরবর্তীতে জেনারেল শফিউল্লাহ সাহেবের অনুরোধে তিনি নামাজ পড়িয়েছিলেন। সুফি সম্রাট হুজুর কেবলাজান সেনাবাহিনীতে এমন একজন কমান্ডার ছিলেন, তার অধীনে কোনো সেনাবাহিনী কর্মকর্তা বা সৈনিক মারা যায়নি। এবং তিনি বলছিলেন, যদি বুলেট খরচ করতে হয় একটা লাশ চাই। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান নিজে সশরীরে যুদ্ধ করে এই দেশকে শত্রুমুক্ত করেছেন। পরবর্তীতে তিনি আধ্যাত্মিক ধ্যান সাধনার জন্য ইমাম চন্দ্রপুরী হুজুরের দরবারে যান। ওইখানে দীর্ঘদিন খেদমত গোলামের মাধ্যমে তিনি আধ্যাত্মিক উচ্চমার্গে পৌঁছতে পারেন। এবং পরবর্তীতে আমাদের ইমাম চন্দ্রপুরী হুজুরের মেয়ে, পঞ্চম মেয়ে, আমাদের দয়াল মার সাথে ওনার বিয়ে হয়। দয়াল মা ছোটবেলায় একবার দেখেছিলেন স্বপ্নযোগে ইমাম চন্দ্রপুরী হুজুরের মুর্শিদ খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা তোমার খুব বড় একজন অলির সাথে বিয়ে হবে। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান যখন দরবারে, উনি সেনাবাহিনীর রিলিজিয়াস টিচার ছিলেন, যখন 1 বছর পার হয় মোটামুটি দরবারের অনেকগুলো দায়িত্ব তিনি জড়িয়ে পড়েন, তখন চন্দ্রপুরী হুজুর বলেন যে আপনি চাকরি ছেড়ে চলে আসেন দরবারে। চাকরি ছেড়ে যখন চলে আসলেন তখন বাবাজানকে দেখে অনেকে কান্নাকাটি করলেন। তার বেশি কিছুদিন পরে চন্দ্রপুরী বছরখানেক পরে ইন্তেকাল করলেন, কারণ এটাও একটা ভবিষ্যৎবাণী ছিল। তো আশিক রাসূল ভাইরা, অলি আল্লাহগণ তারা ধ্যান সাধনার মাধ্যমে, মোরাকাবা, মুকাশাফার মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারেন। আপনারা যে বলেন টাইম ট্রাভেল, এই টাইম ট্রাভেল মোরাকাবায় হয়, কোনো মেশিনের মাধ্যমে হয় না।
আমি কি বুঝাইতে পারছি? টাইম টেবিলটা হয় মোরাকাবার মাধ্যমে। সুফি সম্রাজ্ঞী কুতুবুল আকতাব দুররে মাকনুন দয়াল মা অনেকবার অন্য গ্রহের মানুষের সাথে কথা বলছে। সেটা কিভাবে? রকেটে কইরা না, আলোর গতির চেয়েও গতি সম্পন্ন যেই বাহন কলব, সে কলবে কইরা। আশিকা রাসূল ভাইরা, আপনারা যদি আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজানের শিক্ষা গ্রহণ করে কলবের মুখে আল্লাহর জিকির জানান, আপনারা এটাকে আরো জিকির বাড়ায়, রুহু সের খফি আকফা নফস আছে, তা আব আতস খাকবা, তারপরে সর্বশরীর, তারপরে দায়রা, 24টা দায়রা। যখন আপনি দায়রায় যাবেন তখন আপনি আপনার পক্ষেই সায়ের করা সম্ভব। আমি কি বুঝাইতে পারছি? সাধনার মাধ্যমে এটা সম্ভব। তা দয়াল মা প্রায় দায়রার মাধ্যমে অন্য গ্রহের মানুষের সাথে কথাবার্তা বলতেন, সময় কাটায় আসতেন। সেটা কিন্তু কি রকেটে কইরা না, কলবে কইরা, অন্তরের চক্ষুর মাধ্যমে। বান্দা নফল ইবাদত করতে করতে সে এমন হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ঠিক আছে? সেইভাবে যখন আপনার চোখ আল্লাহর চোখ হবে, তাকে আপনার চোখে অনেক কিছু দেখা সম্ভব। সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। আসলে সুফি সম্রাট হুজুর কেবলাজান এই শিক্ষাই দেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলের হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে হাতে। অমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। হে রাসূল, আপনি বালি নিক্ষেপ করেন নাই, আমি। সবাই দেখছে রাসূল বালি নিক্ষেপ করছে, সবাই দেখছে রাসূল বালি নিক্ষেপ করছেন, কিন্তু আল্লাহ বলতেছে আমি। তাহলে কি রাসূল আর আল্লাহ মিলেমিশে একাকার ছিলেন? ঠিক না? এটাই তো বোঝা যায়। হ্যাঁ, ওলি আল্লাহ আল্লাহ নেই, মগর আল্লাহ সে জুদা নেই। ওলি আল্লাহ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে পৃথকও নয়। যেমন এই বাতিটা, ভিতরের আলোটা, বাতিটার রং সাদা, ভিতরে আলোটা সাদা। বাতিটার রং যদি গ্রিন হইতো, ভিতরে আলোটা গ্রিন হইতো। বাতিটার রং যদি ইয়েলো হইতো, ভিতরে আলোটা ইয়েলো হইতো। বাতিটা ব্লু হইলে ভিতরে আলোটা ব্লু হইতো। ঠিক না? যখন যেই যুগে যে মুজাদ্দেদ থাকেন, আল্লাহ তার কলবেই থাকেন। আমি কি বুঝাইতে পারছি? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান এমনই একজন মুজাদ্দেদ। আর আমার দয়াল আম্মাজান তিনি কুতুবুল আকতাব। তো আশিকে রাসূল ভাইরা, আজকে সুফি সম্রাট হুজুর কেবলাজানের শুভ জন্মদিনের উসিলায় এবং ওনার মুজাদ্দিয়াত দিবসের উসিলায় আমরা আমাদের বিগত দিনের ভুলগন্তি মাপছে। আসলে আমরা তো প্রতি পদে পদেই ভুল করি, আমাদের ভুলের কোনো শেষ নেই। আমাদের ভুল যদি দেখতে হয়, কম্বল বাছলে, কম্বলের তুলা বাছলে কিন্তু কম্বল থাকে না, আমরাও থাকবো না। তো সুফি সম্রাট হুজুরের কাছে এই প্রার্থনা। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক আলোচক আছে, সময় সংক্ষিপ্ত, দিনও ছোট, শীতের রাত বড়। তো আপনারা দরবারে আসবেন, বাবাজান মার রওজা মোবারক জিয়ারত করবেন, আত্মার প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য। আর আপনারা নামাজের পরে যে সমস্ত ওজিফা আছে, এই আমলগুলা করলে ওই যে বন্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আর আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আল্লাহ তার পা হয়ে যায় সে যে হাত পা দিয়ে সে হাঁটে, এরকম হয়েছে। তো সর্বশেষ মহান মুর্শিদের কদমে এবং আমার দয়াল আম্মাজানের কদমে লাখো কোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।